বন্ধুরা, টাকা, বাড়ি, গাড়ি সমস্ত কিছুই কিন্তু আমাদের বেঁচে থাকতে গেলে প্রয়োজন হয়। কিন্তু সেই প্রয়োজনের অতিরিক্ত যদি আমরা কোনো উপার্জন করতে যাই, দেখা গেল মাথার ঘাম পায়ে ফেলে, তাহলে তার কিন্তু সেই উপার্জনের অর্থ কতটা কি বাস্তব জীবনে কাজে লাগবে সেটা কিন্তু ভাববার বিষয়। দেখুন, অনেক খেটে খাওয়া মেহনতি মানুষ আছে, তারা দিন গুজারণ করে, অনেক অল্প টাকা পয়সা আয় করেও তারা সুখ শান্তিতে হাসি খুশিভাবে তারা কিন্তু দিন গুজারণ করে। আবার দেখা গেল অনেক অনেক টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু তাও তাদের মনে শান্তি নেই। কেন বলুন তো? আসলে মানে আরও 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 এই আরোর যে কোনো শেষ নেই, এটা তো বুঝতেই পারছেন। তো সেই আরোটা যে কত দূর গিয়ে ঠেকবে এটা বলা বাহুল্য। কারণ অনেক মানুষ আপনারা সোশ্যাল মিডিয়ায়, টিভির মাধ্যমে বা অনেক খবরাখবর পেপারের মাধ্যমে শুনে থাকবেন যে এত টাকা, এত টাকা, এত টাকা, এতটা বাড়ি, এতটা গাড়ি, এতটা সমস্ত কিছু। তো সেরকম করে 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 অনেক মানুষ আছে যারা কিন্তু শ্রীঘরে গিয়ে জীবনে আবদ্ধ হয়ে সেখানে সময় কাটাতে হচ্ছে, আপনারা ইতিপূর্বে কিন্তু জানেন। তো এই রকম টাকার কি আদৌ প্রয়োজন আছে? একটা মানুষের খেতে পড়তে বেঁচে থাকতে গেলে কত টাকা প্রয়োজন হয় বলুন তো? কিন্তু আমরা দেখেছি কোটি 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 টাকা, ভুরি ভুরি টাকা, কোথায় রাখবে টাকা, ভয়ে অনেকে শুনেছি টাকা অনেক রকমভাবে অনেক জায়গায় অনেক তছরূপ করছে, অনেক রকমভাবে তারা টাকাকে লুকানোর চেষ্টা করছে। হ্যাঁ, ইডি, সিবিআই এইসবের ভয়ে। আচ্ছা, তাহলে তারা যে আয়টা করে সেইটা আপনারা, আমি বলবো, প্রয়োজনের অতিরিক্ত আয়। সেই আয়ের কি কোনো প্রয়োজন ছিল? সেই আয় কিন্তু সে ভোগও করতে পারে না শেষ পর্যন্ত। সেই টাকা কিন্তু থেকেই যায়, হ্যাঁ, বা অন্য কোনোভাবে তার কিন্তু সেই টাকাটা খরচা হয়। কিন্তু সেই টাকার কোনো মাহাত্ম্য আছে? আপনারা একটু ভেবে দেখুন তো। এই যে এখন দেখুন রাস্তাঘাট হচ্ছে চারিদিকে, এই সামনে কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে। ভোট 2026-এ কিন্তু ভোট হবে। তো সেই ভোটের জন্য সমস্ত দলের নির্বিশেষে সমস্ত দলের মানুষেরা, সমস্ত দেশে সমস্ত দলের মানুষ, এই যে বিধানসভা যে ভোট, সমস্ত দল কিন্তু মানে গাঁট বেঁধে নাবছে। হ্যাঁ, কে জিতবে কে হারবে তার খেলায়। কারণ কি, একবার যদি ভোটে উইনার হতে পারে তাহলে তার কয়েক পুরুষ বসে বসে খেতে পারবে, এরকম কিন্তু পরিস্থিতি আছে। তো এই জন্য আমি বলবো যে দেখুন, সুখে শান্তিতে একটু মানে পেট ভরে খেয়ে একটু ঘরে নিশ্চিন্তে ঘুম দিন, মনে শান্তি থাকবে। এই রকমভাবে অসৎ পথে অসৎভাবে অনেক টাকা রোজগার করে তারপরে সেটা যদি ভোগ না করা যায় শেষ পর্যন্ত, তাহলে তার কী মূল্য আছে, তাই না? তো সেই জন্য আমি বলছি যে টাকা ইনকামের প্রয়োজন আছে, টাকা প্রত্যেকেরই দরকার আছে, কিন্তু বেঁচে থাকার জন্য ওই টাকা, অতটা টাকার প্রয়োজন আছে কি না এটা একটু বন্ধুরা আপনারাই বলবেন। যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি আর এখন এই বিষয়ে কথা বলবো না। আপনারা দূরের কাছের প্রত্যেক বন্ধুরা ভালো থাকবেন। যদি আপনাদের ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমার একটু পাশে থাকার চেষ্টা করবেন। প্রত্যেকের সাথে থাকব। আমরা সমাজবদ্ধ জীব, তাই ভালো লাগা বোধ আমাদের মধ্যে কাজ করে। আমরা প্রত্যেকে মিলে একসাথে ভালো থাকব, তার নামেই কিন্তু ভালো থাকা। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। টাটা।